আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সত্যিই খুব একটা কঠিন বিষয়। আমার অনেক স্টুডেন্ট আছে, তারা আমাকে এসে বলছে, দাদা, যে আমরা আর্টস নিয়ে পড়াশোনা করছি, আর্টস নিয়ে কি কিছু করতে পারবো আর জীবনে এগোতে পারবো, নাকি জীবন এখানেই শেষ? অনেকে এর মধ্যে খুবই মেধাবী স্টুডেন্টের মধ্যে অনেক আছে যারা খুবই মেধাবী এবং মা বাবা খুবই গরিব, মাঠে কাজ করে সংসার চালানোর পরে ছেলেপেলের পড়াশোনার খরচা চালাচ্ছে। এটা শুধু আমার স্টুডেন্টদের মধ্যে নয়, আমার এই ভারতবর্ষ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে এই ভয়টা দেখতে পাচ্ছি যে যে যদি আর্টস নিয়ে পড়াশোনা করি কি লাইফ কি এখানেই শেষ হয়ে যাবে? আর যদি করি তাহলে, আর যদি হয় জীবনে যদি উঠে, তাহলে কি কি হবে বা কোন দিকে এগোলে কিছু করতে পারবো। তাদের উদ্দেশ্যে আমি প্রথম বলি, সেই সব ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো, পৃথিবীতে যত সাবজেক্টই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের একটা নিজস্বতা আছে এবং স্বতন্ত্রতা আছে, এবং প্রত্যেকটি সাবজেক্ট তার নিজস্ব গুণে সমৃদ্ধ। প্রত্যেকটি সাবজেক্টেরই নিজস্ব গুণ রয়েছে। এইগুলা তোমরা তখনই বুঝতে পারবা যখন হায়ার স্টাডিতে যাবা, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নিয়ে হয়তো তোমরা এমফিল করবা, মাস্টার ডিগ্রি করবা, অথবা পিএইচডি করবা, কোনো রিসার্চ ইনস্টিটিউশনে রিসার্চ করবা। তাহলে কবির দাসের দেখবা একটা সুন্দর একটা লাইন আছে, ধীরে ধীরে রে মানা, ধীরে সব কুছ হয়ে, মালি সেচে সঘারা, ঋতু আই ফল হয়ে। মানে তুমি যদি ধৈর্য ধরো, সব থেকে জীবনে সব থেকে বড় যদি আমরা মূল মন্ত্র দেখি বা সব থেকে শক্তিশালী বিষয় যদি দেখি, সেটা হচ্ছে ধৈর্য সময়। তুমি তোমার কাজ করে যাও এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দাও। ঈশ্বর যেটা ভালো চাইবে সেটাই করবে। আমাদের অনেক সময় আমরা দেখি, অনেক পড়াশোনা করার পরেও হয়তো কোনো একটা চাকরি পরীক্ষা দেওয়ার পর হয়তো নাম্বার, কিছু নাম্বারের জন্য হয়তো কারো হয় না, একটু নাম্বারের জন্য, হাফ মার্ক কিংবা 1 মার্কের জন্য হয়তো কেটে যায়, তখন সে কি হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের কাজ আমরা করব, নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করব, তারপরে বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। তাহলে দেখবা নিজের মনটা হালকা হয়ে যাবে। আর যেসব ছেলে মেয়ে আর্টস গ্রুপে ভর্তি হওয়ার পরে ভয় পেচ্ছ যে জীবনটা কি এখানেই শেষ হবে, না বন্ধু, জীবনটা অনেক বড়। শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে আমাদের মানুষের জীবনের একটা অংশ। আমাদের জীবন না, কিন্তু শিক্ষা কিন্তু কখনো জীবন হতে পারে না, কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ শিক্ষা। এই শিক্ষার সঙ্গে আমরা যুক্ত থাকলে শিক্ষা আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দেবে ভবিষ্যতে, যেখানে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো। আপনি যদি তুমি পড়াশোনা করো এবং পরিশ্রম করো, তাহলে দেখবা, যদি আমরা ভারতেরই বলি, সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষাটা, যেটাকে বলি ইউপিএসসি, যার মধ্যে আইএএস, আইপিএস এবং আইআরএস আছে, এই যে পরীক্ষাটা তোমরা যদি একটু দেখো, যদি বিশ্লেষণ করো বা তথ্যই করো, দেখবা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু ইউপিএসসি পরীক্ষার আর্টস ডিপার্টমেন্ট থেকে হয়। বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, এইসব স্টুডেন্টরাই বেশি হয়। তাহলে যদি তোমরা সব থেকে বড় পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারো, সেটা ক্র্যাক করার ক্ষমতা থাকে, তাহলে কোথায় তোমরা দুর্বল নিজেদের মনে পড়ছে? অনেকে তো এমনও দেখছি যে শেষ পর্যায়ে পড়াশোনা পর্যন্ত করছে না, ছেড়ে দিচ্ছে। কিন্তু কেন? সেটা কেন? মানুষের জীবন একটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো উঠবে আবার কখনো নামবে। গ্রাফ জীবন, গ্রাফটা কি? গ্রাফের ধর্মই এটা। মানুষের জীবন আর গ্রাফটাকে যদি তুলনা করি, সে একদম সমান, কখনো উঠছে আবার কখনো নামছে, তাই তো? এই হিসেবে আমি একটা কথা বলি, ভগবান শ্রীকৃষ্ণ কথা বলছিল অর্জুনকে, যে হে অর্জুন, তুমি কেন একটা ভয় পাচ্ছ? কেন তুমি নিজেকে অহংকারী মনে করছো? এটা তোমার কাজ নয়। তোমার কাজ শুধু কি, তুমি যুদ্ধ করে যাও।
বাকিটা ঈশ্বরের উপর, ঈশ্বর তোমাকে দিয়ে করাচ্ছে। ওরকম আমরাও যদি ভাবি আমরা আমাদের কাজ করে যাবো, ঈশ্বর আমাদের নির্দিষ্ট কোনো একটা কাজের জন্য পাঠিয়েছে, সেই কাজটা ঈশ্বর আমাদের দ্বারাই করাবে, তাহলে আমাদের ভয় কিসে, আমরা করতে থাকবো। চলো দেখা যাক এইবার এই আর্টস গ্রুপ থেকে আমরা কি কি হতে পারবো, তাই তো। সব থেকে বড় পরীক্ষা ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দেখি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন, এবং আরো বিভিন্ন এক্সাম আছে, যেমন ক্লার্কশিপ আছে, পঞ্চায়েতের পরীক্ষা হয়, স্কুল সার্ভিস কমিশন আছে, কলেজ সার্ভিস কমিশন আছে, অনেক বড় বড় চাকরি। মানে বলে না একটা কথায় যে গ্রেট ম্যান গ্রেট থিঙ্কিং, যদি তোমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তুমি এটা দিয়ে শ্রেষ্ঠ নিজেকে প্রমাণ করতে পারবে, এটাতেই তুমি শ্রেষ্ঠ আর এটাতেই তুমি খুশি। কে কি নিয়ে করছে, কে কি করবে, ওসব ভাবার কোনো সময় নেই। নিজেকে সময় দাও, এবং নিজেকে এতটা সময় দিতে হবে যে যেটা আমাদের আত্মবিশ্বাস, সব থেকে বড় জিনিস কি আত্মবিশ্বাস। আমাদের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, যে আত্মবিশ্বাসের মাধ্যমে আমরা যে কোনো জিনিস জয় করতে পারবো, তাহলে নিজেরা কখনোই ভেঙে পড়ো না, হাল ছেড়ে দিও না। সব থেকে বড় কথা, হাল ছেড়ে দিও না। যদি হালটা ছেড়ে দাও তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে। কথায় বলে না, হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ সারো জোরে। কেউ যদি কিছু বলে, কোনো বন্ধু বান্ধব যে যা বলে বলুক, কোনো কান নেই। তোমার তোমার একটাই ফোকাস, তোমার একটাই উদ্দেশ্য, পরিশ্রম সহকারে আমাদের মেহনত করতে হবে। তাহলে আমরা আরেকটা লক্ষ্য কি, আমাদের লক্ষ্যই হচ্ছে কি আমরা আমাদের যেটা নিজের মনে করে নিয়েছি যে আমরা আমাদের ওই পৌঁছাবো গন্তব্যস্থল। আমাদের গন্তব্যস্থলে দেখবা অনেক সময় কি হয় যে আমরা একটা লং জার্নি, জীবন মানেই তো লং জার্নি, কোনো একটা লং জার্নিতে যাব ঘুরতে, ভ্রমণে ট্যুরে, যদি কোনো গাড়ির দুর্ভাগ্যবশত কোনো একটা চাকাটা পাংচার হয়ে যায় বা চাকাটা বাস্ট হয়ে যায়, তাহলে কি গাড়িটা কি ওখানেই থেমে যাবে? ও কি ওর গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না? না, সে ওর চাকাটাকে আবার সংশোধন করে আবার চালু করবে, কিছুটা সময় লাগুক না।